ম্যাথ সলিউশন কম্বাইন্ড 7 ব্যাংকের অফিসার ক্যাশের ম্যাথমেটিক্স অংশের সমাধান। ফার্স্ট কোশ্চেন, এ স্কুল হ্যাজ অনলি 3 classes having 20, 30 and 40 students. The percentage of the students passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in the initial school is. তো প্রশ্ন বলা আছে এখানে 3টা ক্লাস, প্রথম ক্লাসে 20 জন আছে, পরে দ্বিতীয় ক্লাসে 30 জন, তৃতীয় ক্লাসে 40 জন এবং তাদের পাশের হার প্রথম ক্লাসে 30%, পরের ক্লাসে 50% এবং তৃতীয় ক্লাসে কত 60% যদি হয়ে থাকে, তাহলে 3টা ক্লাসে মোট করে এখানে মোট যে পাশের হারটা এটা বের করতে বলছে। দি পার্সেন্টেজ অফ পাস্ট স্টুডেন্টস ইন দ্য ইনিশিয়াল স্কুল। তো এখানে আমরা যদি বের করি যে প্রথম ক্লাসে ছিল 20, এর মধ্যে পাস করছে 30%, তো এটা বের করলে মান হচ্ছে কত 20 গুণ 30% ইকুয়াল 6, আর পরবর্তী ক্লাসে পাস করছে 30 গুণ 30 এর 50%, তাহলে 30 যদি 50% হয় তাহলে মান হচ্ছে 15, মান হচ্ছে 15, 30 গুণ 50% ইকুয়াল 15। আর পরবর্তী ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে পাস হচ্ছে 40 গুণ 60%, তাহলে এখানে হচ্ছে 424, এই তিনটা। তো এখানে যদি আমরা যোগ করি তিনটায়, তাহলে 6 যোগ হবে 15, যোগ হচ্ছে এখানে 24, তাহলে কত হচ্ছে 45। তো তিনটে যোগ করলে কত হয় 45, টোটাল পাস। এই তিনটা ক্লাস মিলিয়ে টোটাল পাস হচ্ছে কত 45, আর 45 হচ্ছে টোটাল পাস। তাহলে আমরা পুরো যে ছাত্রছাত্রী আছে সবগুলো মিলে আমরা পাশের হারটা বের করবো, অর্থাৎ টোটাল পাশের হার। তো এখানে 45 হচ্ছে টোটাল, আর এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 90 জন। তো 90 জনের মধ্যে পাস করছে কত 45, এটা গুণ 100, যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। তো এখানে সোজা হিসাবে যদি কাটাকাটি করি 45 দ্বারা 45 দুগুণে 90, আর 2 দ্বারা কাটলে হচ্ছে 50 দুগুণে 100 সমান হচ্ছে 50%। তাহলে পাশের হার হয়ে গেল কত 50%, মানে ইনিশিয়াল স্কুল আর ইনিশিয়াল এখানে স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়েই পাশের হার কত হচ্ছে 50%। তো 2 নম্বর প্রশ্ন, এ প্লেন ট্রাভেলিং অ্যাট 600 miles per hour is heading for Chittagong Airport at 3:58 p.m. It 30 miles from the airport. At what time it will arrive at the airport? সোজা কথায় 3:58 এখানে কোনো একটা বিমান যদি ছাড়ে এবং এটা কত সময় পৌঁছবে, এখানে গতিবেগ দেওয়া আছে 600 মাইল পার আওয়ার। এখানে এই যে 600 মাইল গতিবেগ হচ্ছে কত 600 মাইল, আর এখানে প্লেনটা ছাড়ে কত 3:58 এবং এটার দূরত্ব ছিল কত 30 মাইল। এই 30 মাইল অতিক্রম করে সে পৌঁছবে, এই 30 মাইল অতিক্রম করে এখানে পৌঁছছে এবং কত সময়, অর্থাৎ এখানে কয়টার সময় পৌঁছে 3:58 থেকে এটা যোগ করতে হবে 30 মাইল যেতে কত সময় লাগে। তো এখানে আমরা গতিবেগ পাইলাম কত 600 মাইলস, এখানে 1 ঘন্টায় যাবে কত 600 মাইল। তো এখানে যেহেতু আমরা 30 মাইল দূরত্ব পাচ্ছি, এখানে 30 মাইল আছে দূরত্ব, তো 30 মাইল যেতে কত সময় লাগে ওই সময়টা আমরা 3:58 সঙ্গে যুক্ত করে দেবো, যুক্ত করলে অ্যান্সার বের হয়ে যাবে। তো এখানে 600 মাইল যেতে সময় লাগছে কত 1 ঘন্টা। তো আমরা ঘন্টাকে যদি মিনিট করে নিই, যেহেতু এখানে মিনিটের ডিস্টেন্স হবে মিনিট, তাহলে 600 মাইল যেতে এখানে ধরলাম মিনিট আমরা জানি 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড, ওখানে নাকি আমরা মিনিটে যাই 60, তাহলে 600 মাইল এটা যেতে সময় লাগে কত 60 মিনিট। তাহলে 1 মাইলে কত কম 60/600, আর এবার বের করবো আমরা কত মাইল, এখানে দেওয়া আছে 30 মাইল। 30 মাইল যেতে দূরত্ব ছিল, 30 মাইল যেতে সময় লাগবে কত, এখানে একবারে দিই, এখানে গুণ করে দিলাম 30, আর কাটাকাটি করলে কত হয় 3 বের হচ্ছে 3 মিনিট। তাহলে 30 মাইল যেতে সময় লাগতেছে কত 3 মিনিট, আর প্লেনটা ছাড়ছে 3:58। তো 3:58 সময় যদি আমরা যোগ করে দিই, এখানে 3:58 ট্রেন এখানে কি প্লেনটা ছাড়ছে আর পৌঁছবে, এর সঙ্গে যোগ করে দেবো আমরা কত 3 মিনিট, যেটা যোগ করে দিলে কত হচ্ছে এখানে 4টা আর 3 11 মানে 1, 4টে হচ্ছে 1 মিনিট, অ্যান্সার হচ্ছে এটা 4টে 1। তো 4টে 1 মিনিটে ট্রেন এখানে কি প্লেনটা পৌঁছবে, এটা অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন,
If a 240-meter long metro rail passes a pole in 24 seconds, how long it will take to pass a 650-meter long platform? তো এখানে বলছে 240 মিটার দৈর্ঘ্যের একটা মেট্রো রেল, তার সামনে যদি একটা খুঁটি থাকে অর্থাৎ পিলার, ধরলাম যে মেট্রো রেল পিলার, এটা পার হতে 24 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড সময়? 24 সেকেন্ড সময় নিচ্ছে। তো এখন একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 650 মিটার। তাহলে এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার বা মেট্রো রেলের কত সময় লাগবে? তো এখানে যেহেতু খুঁটির দৈর্ঘ্য এখানে নগণ্য, তো খুঁটিকে অতিক্রম করতে যে সময় লাগবে এটা কিন্তু মূলত ট্রেনের যে নিজের দৈর্ঘ্য তাকে অতিক্রম করার সময়। তো এখানে 240 মিটার অতিক্রম করতে এই 24 সেকেন্ড সময় লাগে। এখান থেকে আমরা ক্লু পাচ্ছি যে 240 মিটার যদি অতিক্রম করে তো ট্রেনের সময় লাগবে কত? 24 সেকেন্ড। এখন যেহেতু প্ল্যাটফর্মে অতিক্রম করবে, এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 650 মিটার, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে ট্রেনকে মোট অতিক্রম করা লাগবে 240 যোগ 650, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই কিন্তু অতিক্রম করা লাগবে। তো এইটা যোগ করলে মোট আমরা পেলাম কত? 0 5 4 9 6 2 8 890। এখানে 890 মিটার অতিক্রম করতে হবে ট্রেনকে। তাহলে আমরা কত সময় পাবো এটা বের করতে হবে যে লং প্ল্যাটফর্মকে এই যে 650 মিটারকে অতিক্রম করতে হলে এখানে মোট কত সময় লাগবে। তো এখানে 240 মিটারকে অতিক্রম যখন করে তখন সময় লাগছে কত সেকেন্ড? এখানে উল্লেখ করা আছে 24 সেকেন্ড। কত লাগছে? 24 সেকেন্ড। তাহলে 890কে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে এটা বের করলে হয়ে যায়। তাহলে 240 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত? 24 সেকেন্ড। তাহলে 1 মিটারে কম আর কত? 890 মিটারে বেশি, এটা বের করলে হয়। তাহলে হবে 24 গুণন 890 মিটার ভাগ 240। তো এটা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো। 0 কাটলাম, কাটাকাটি যায় 24 যায়, তাহলে কত আছে? 89 সেকেন্ড। তাহলে অ্যান্সার বেরোচ্ছে কত? 89 সেকেন্ড, এটা অ্যান্সার। তাহলে 650 মিটার অতিক্রম করতে ট্রেনটির 89 সেকেন্ড সময় লাগে। তো এবার 4 নম্বর প্রবলেম। The daily rate for a hotel room that sleeps 4 people in Dhaka 390 for one person and X Taka for each additional person. If 3 people take the room for 1 day and each pays Taka 210 for the room, then what is the value of X? এখানে বলা আছে যে 4 জন ব্যক্তি যদি একটা রুম ভাড়া নেয় তাহলে প্রত্যেকজনের জন্য কত? 390 টাকা। একজনের জন্য এখানে বলছে 390 টাকা এবং X টাকা ফর ইচ এডিশনাল পারসন, এবং প্রত্যেক অতিরিক্ত ব্যক্তির জন্য বলা যাচ্ছে X টাকা। কারণ 3 জন ব্যক্তি মিলে একটা রুম ভাড়া নিয়েছে। 3 people take the room for 1 day একজনের জন্য অ্যান্ড ইচ পেজ টাকা 210 210 টাকা ফর দ্য রুম। কারণ এখানে 3 জন ভাড়া নিয়ে টাকা দিতে হবে কত? 210 টাকা ফর দ্য রুম। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? 3 জন ভাড়া নিচ্ছে এবং প্রত্যেকজনকে দিতে হচ্ছে কত? 210 টাকা। তাহলে পূর্বের সঙ্গে তুলনা করে এখানে বলছে এক্সের মানটা কত ওইটা বের করতে হবে। তো এখানে অঙ্কটা করার জন্য যেহেতু 3 জনে প্রত্যেকে দিচ্ছে 3 জন ভাড়া নিচ্ছে, তো এখানে ধরলাম যে 3 এবং প্রত্যেকে 210, তাই কত হচ্ছে? 3 গুণন 210। এটা হচ্ছে প্রত্যেকে যদি 210 টাকা করে দেয় তাহলে 3 গুণন 210। এখন আমরা ধরে নিলাম যে প্রথম জন, এটা কিন্তু উল্লেখ যেহেতু করা যে প্রথম জন ধর দিলাম কত? এখানে প্রথম যে সূত্রতে আছে 4 জনের মধ্যে X টাকা 390 ফর এডিশনাল 1 পার্সন অ্যান্ড X টাকা ফর ইচ এডিশনাল পার্সন। তো এখানে ধরলাম যে প্রথম জন দিচ্ছে 390 টাকা, পর যে 2 জন এটা ধরলাম যে প্রত্যেকে X টাকা করে দিচ্ছে। তো পর 2 জন যদি X টাকা করে দেয় তাহলে কত হচ্ছে? টয়েস X। তো এইটা হবে কত? ওই যে সম্পূর্ণ 3 গুণন 210 এর সমান। 390 প্লাস টয়েস এক্স ইকুয়াল 3 গুণন 210, এটা হচ্ছে মূল সমীকরণ। তো এখান থেকে আর কি অ্যান্সারটা বের হবে। তো এটা টয়েস এক্স ইজ ইকুয়াল আর করে যদি দিই তাহলে গুণ করে দিলে 3 0 0 3 একে 3 3 দুগুণে 6, বিয়োগ হচ্ছে 390। তো এখান থেকে বিয়োগ করলে হয় 0, আর এখান থেকে কত হচ্ছে? 24, বিয়োগ করলে কত হচ্ছে? 24 240। তাহলে এক্স ইকুয়াল এক্স দ্বারা যদি ভাগ করে দিই এখানে 2 দ্বারা ভাগ করলে 120।
তাহলে অতিরিক্ত যেটা এক্স ভ্যালু অফ এক্স ইজ 120, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 120 টাকা, এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে 5 নম্বর যে প্রশ্ন, the value of a এখানে যা আছে, the value of a machine is টাকা 6,250. Its value decreases by 10% during the first year, 20% during the second year, and 30% during the third year. What will be the value of the machine after 3 years? এখানে 3টা স্টেপ দেওয়া আছে। প্রথম বছরে ভ্যালু কমে গেছে 10%, দ্বিতীয় বছরে ভ্যালু কমে গেছে কত 20%, তৃতীয় বছরে 30% যদি ভ্যালু কমে যায় তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য মেশিন আফটার 3 ইয়ার, 3 বছর পর তার ভ্যালুটা কী হবে। আর প্রথম ভ্যালু দেওয়া ছিল কত 6,250 টাকা। তো একবার ইজি, তা যেহেতু 10% প্রথম কমে গেছে তাহলে মোট কমবে কত 90%। তো প্রথম যে মূল্য যে দেওয়া আছে 6,250 গুণ হবে কত 90%, তারপর যেহেতু আবার 20% কমছে যেন গুণ হবে 80%, গুণ হচ্ছে 70%, যেহেতু 30% কমে গেছে। তো এটা ক্যালকুলেশন করলেই মান হবে কত 3150, 3150 টাকা, এটা হচ্ছে এখানে অ্যান্সার। তো এইভাবে করা যাবে ইজিলি এমসিকিউটার প্রশ্ন। পরবর্তীতে 6 নম্বর প্রশ্ন, দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট 4 days, the average temperature for the first 4 days of a week is 40.2 degree and that of the last 4 days is 41.3 degree centigrade. If the average temperature for the whole week is 40.6 degree, then temperature on the 4 days, তো এখানে দেখা যাচ্ছে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 40.2 এবং দ্বিতীয় যে 4 দিন তার গড় তাপমাত্রা কত 41.3 ডিগ্রি এবং 7 দিনের গড় তাপমাত্রা 40। তো ইজিভাবে দেখা যাচ্ছে যে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা থেকে মোট তাপমাত্রা এবং দ্বিতীয় 4 দিনের মোট তাপমাত্রা এখানে গড় তাপমাত্রা থেকে মোট তাপমাত্রা বের করে 7 দিনের যে এখানে গড় তাপমাত্রা দেখা যাচ্ছে এখান থেকে মোট তাপমাত্রাটা বিয়োগ করে দিতে হবে। তো প্রথম 4 দিনের মোট তাপমাত্রা যোগ হচ্ছে শেষ 4 দিনের মোট তাপমাত্রা বিয়োগ হচ্ছে 7 দিনের মোট তাপমাত্রা। তো বিয়োগ করলে মান বের হচ্ছে কত 41.8, অ্যান্সার হচ্ছে 41.8 ডিগ্রি, অ্যান্সার। আবার 7 number question, if the radius of a circle is increased by 5%, by what percent is the area of the circle increased? তার মানে একটা বৃত্তের যদি ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, না এখানে 100% কথা বলছে, 100% যদি বৃদ্ধি পায় তাহলে হোয়াট পার্সেন্ট ইজ এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজড। তাহলে এরিয়া বলতে ক্ষেত্রফল, ওই বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তো এখানে আমরা যে শর্টকাট যেটা করি, যেহেতু রেডিয়াস 100% বৃদ্ধি পাবে, তাহলে 100% যোগ 100% যোগ এখানে কত 100/100 ভাগ 100, এটা পার্সেন্টেজ দেওয়া, এটা হচ্ছে শর্টকাট যে পদ্ধতি। তো এখানে কাটাকাটি করলে 100, 100, 200, এখান থেকে 1 বের হবে, যোগ করলে কত হচ্ছে 300%, মানে এখান থেকে 100% যোগ হয় কত হয় 300%। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া ইজ ইনক্রিজড বাই 300%, এটা অ্যান্সার। 8 number question, what would be the measures of the parameter of a square whose area is equal to 256 square centimeter? তো এখানে what would be the measure of the parameter of a square whose area is equal to 256 square centimeter? তো এখানে বলছে প্যারামিটারের কথা, এটা বর্গক্ষেত্রের পরিসীমা whose area is equal to 156 square centimeter. তো হোয়াট উড বি দ্য মেজার্স, তো এখানে 256 হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর পরিসীমা বের করতে বলছে। তো এখানে স্কয়ার সেন্টিমিটার 256 যদি হয়, তো 256কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, ভাগ 4, তাহলে আমরা কী এখানে না সরি, তো 256কে রুট করলে আমরা পাবো কি, যদি রুট করি, রুট করলে পাবো কত এখানে 16 গুণ করলে কত হয় 256, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য, মানে স্কোয়ার যেটা বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 16কে যদি আমরা গুণ করি 4 দ্বারা তাহলে কত হচ্ছে 16, 64, 64 হচ্ছে পরিসীমা, যেহেতু বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, এটা হচ্ছে পরিসীমা। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আবার 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ইফ ABC আর দ্য লেন্থস অফ দ্য 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল
দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তার মানে এখানে একটা ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল বলছে, এখানে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটা সত্য হবে। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হয়ে যায়। তো ওই যে এখানে বি নম্বর কারেক্ট। তাহলে এ মাইনাস বি, তো মাইনাস বিকে যদি পার করে দেওয়া হয় এ লেস দেন বি প্লাস সি, এটা 3টার একটা সঠিক হবে না। তো এ লেস দেন বি প্লাস সি মানে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর। তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি। এবার 10 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে, দি এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর উইথ ওয়াইড 4 feet is equal to area of a square S which has parameter of 24. The parameter of the rectangle R is, তো এখানে বলছে area of the rectangle R, একটা rectangle R with wide 4 feet is equal to area of a square S. area of এখানে বলছে যে equal to area of a square S which has parameter of 24. The parameter of the rectangle, তো rectangle বলতে এখানে এই যে প্রথম যেটা দেওয়া আছে এই rectangle আয়ত, যেটা আয়তের ক্ষেত্রফলের সঙ্গে এখানে প্যারামিটার একটা সম্পর্ক আছে, রেশিও বের করতে বলছে। আবার এখানে কি বলছে আর উইথ ওয়াইড 4 feet, এখানে বুঝতে বলছে 4 feet ইজ ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার এস, যা এখানে স্কোয়ারটা আছে, হ্যাঁ এরিয়া অফ স্কোয়ার এসের একটা দুটো সমান, হুইচ হ্যাজ প্যারামিটার অফ 24, এবং যার প্যারামিটার উপর এখানে পরিসীমা বা পরিধি বলছে কত 24। তার মানে এস এর পরিসীমা কত 24। তো এস এর যদি পরিসীমা 24 হয় তাহলে এস এর এক বাহুর এখানে দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে 4 প্যারামিটার যদি আছে হয়েছে 24, তাহলে এস এর এক বাহুর দৈর্ঘ্য, এস এর 1 বাহুর দৈর্ঘ্য তাহলে হচ্ছে 24 ভাগ 4 ইজ ইকুয়াল 6। এটা হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 6 the parameter of the rectangle, এখানে প্যারামিটার পরিসীমা করতে বলছে। তো এখানে ওয়াইড হচ্ছে 4 feet, উইথ ওয়াইড 4 feet যেহেতু ছিল rectangle is equal to area of a square S। স্কোয়ার পরিসীমা ছিল কত 24 ভাগ 4 ইকুয়াল 6, এক বাহুর দৈর্ঘ্য এখানে 6, তাহলে এস স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার সমান 36, এটা আছে ক্ষেত্রফল। এখন যেটা বলা আছে যে এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল আর উইথ ওয়াইড 4 feet ইজ ইকুয়াল টু এরিয়া অফ দ্য স্কোয়ার এস, তাহলে এখানে এরিয়া অফ স্কোয়ার এসের সমান, তার মানে 36টা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 36-এর সমান হবে। আর এখানে ধরে নিলাম যে আয়তক্ষেত্রে কিন্তু একটা ওয়াইড দেওয়া আছে, এখানে কত 4, মানে প্রস্থ দেওয়া আছে 4 আর দৈর্ঘ্য ধরলাম এখানে এক্স, তাহলে 4 × x, 4x ইকুয়াল 36, 4x ইকুয়াল 36, এখান থেকে x সমান 9, তাহলে আমরা কী পেলাম দৈর্ঘ্য 9 এবং প্রস্থ হচ্ছে এখানে কত 4, তাহলে প্যারামিটার যেটা পরিসীমা আমাদের 20 দৈর্ঘ্য প্রস্থ 4 যোগ 9 সমান হচ্ছে 13 দুগুণে 26, এটি 26 হচ্ছে তাহলে কি দি রেক্ট্যাঙ্গেলস প্যারামিটার, এখানে রেক্ট্যাঙ্গেল প্যারামিটার কত হচ্ছে 26, এটা অ্যান্সার। তো 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে x ইকুয়াল a প্লাস 1/a, y ইকুয়াল x মাইনাস 1/a, দেন x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এখানে ইকুয়াল হাট, তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মানটা বের করতে হবে। তো এখানে গিভেন যেটা x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এটা যদি সূত্র করি নেই তাহলে এটা হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার অল স্কোয়ার, এটা সূত্র x স্কোয়ার মাইনাস y স্কোয়ার অল স্কোয়ার সূত্র। তো এখানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সময় আমি লিখতে পারবো কি x প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে লেখা আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাই এক্সের যে ভ্যালু x a প্লাস 1/a, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে a মাইনাস 1/a, তাই দুটো এখানে যোগ আকারে দেখানো হয়েছে, যোগ করে দিলাম, মানে ভ্যালুটা এখানে বসানো, মানটা দুটো বসে দিছি। আর এখানে a প্লাস 1/a কাটা যায়, তাহলে a প্লাস a থাকে টয়েসে, আর এখানে আছে 1/a আর 1/a, এ কাটা যাবে কি হবে 2 × 1/a, তাই এ কাটাকাটি যায় 2 দুগুণা কত হয় এখানে 4, ইকুয়াল হচ্ছে 4-এর উপর স্কোয়ার, এখানে উপরে স্কোয়ার আছে 4 স্কোয়ার ইজ ইকুয়াল 16, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 16। আর নেক্সট কোশ্চেনে যাই, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে, দি ডিফারেন্স বিটুইন 2 নাম্বার ইজ 5 অ্যান্ড ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার ইজ 65। তো দুটো নাম্বারের
যোগফল এখানে বিয়োগফল কত এক্স মাইনাস যদি এক্স ধরে নিই বড় নম্বরটা এক্স আর ছোটো নম্বরটা ওয়াই। তো দুটো নম্বরের ক্ষেত্রে এখানে বিয়োগফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5 এবং কী ধরলাম যে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 65 দুই নম্বরের বর্গের পার্থক্য। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 65 ধরলাম যে বড়টা এক্স ছোটোটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 65 আর এক্স মাইনাস ওয়াই এখানে 5, এটা এক নম্বর। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা কী করবো, এ প্লাস বি মাইনাস বি করলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 65। তো এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে 5 × 65 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 30। তাহলে 1 থেকে 2 যদি বের করি তাহলে আমরা ওয়াই মানটা পাবো, যেহেতু ছোটোর মান আমরা বের করবো এক্স মাইনাস, তাহলে এখানে বের করলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস করলে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই হয়ে যাবে। তো এখানে মাইনাস টয়েস ওয়াই থাকে আর এখানে বিয়োগ করলে আমাদের -8, মাইনাস মাইনাস কাটা ওয়াই সমান হচ্ছে 4। তাহলে নির্ণয় ছোটো যে সংখ্যা the smallest number is 4. Answer. 13 number question. 6 years ago, Hannah was 1/4 of the age of she will be after 12 years from now. How old she is now? তো এখানে প্রশ্নে বলা আছে যে 6 বছর আগে হেনার বয়স বর্তমান বয়সের 12 বছর পরে যে বয়সটা হবে তারে 1/4। তাহলে বলছে বর্তমান তার বয়সটা কত। তো এখানে ধরলাম যে বর্তমান বয়স এক্স, যদি ধরে নিই বর্তমান বয়স এক্স, তো 6 বছর আগে বয়স থাকবে কত এক্স মাইনাস 6। তাহলে এই এক্স মাইনাস 6 হবে কি বর্তমান বয়স থেকে 12 বছর পরে যে বয়সটা হচ্ছে এক্স প্লাস 12, তারে 1/4, এই যে 1/4, তার 1/4, এটা হচ্ছে ইকুয়েশন। তো ইকুয়েশনটা ক্যালকুলেশন করলে এখানে মান আমরা পাবো এক্স সমান 12। তাহলে অ্যান্সার হচ্ছে 12, বর্তমান তার বয়স হচ্ছে কত 12। And 14 number question. In a class of 60, 32 studied English, 28 studied Bengali, and 6 didn't study. How many of the students studies both? তো প্রশ্নে বলা আছে 60 জনের একটা ক্লাসে 32 জন ইংলিশে পড়াশোনা করে, 28 জন বাংলায় পড়াশোনা করে এবং 6 জন কোনো বিষয়ে পড়াশোনা করে না, তাহলে উভয় বিষয়ে পড়াশোনা করে কতজন। তো এই অঙ্কের জন্য আমরা শর্টকাট পদ্ধতি যেটা জানি, প্রথমে যেটা পড়াশোনা করে না এখানে 6 দেওয়া আছে, 6 জন পড়াশোনা করে না, তাহলে মোট 60, 60 থেকে 6 বাদ দিলে হচ্ছে 54, এই 54 জন পড়াশোনা করে, এটা প্রথমে বের করে নিলাম। আর পরবর্তীতে এখানে যে দুটো সাবজেক্ট দেওয়া আছে 32 জন হচ্ছে ইংলিশ আর 28 জন হচ্ছে কি বেঙ্গলি, এই দুটো যোগ করলে 32 আর 28 যোগ করলে কোথায় ওই ঘুরি 60 হয়। আবার 60 থেকে 54 বাদ দেন, তো 60 - 54 = 6, 60 - 54 = 6। তো এই নিয়মের যে অঙ্কগুলো আছে সাধারণত এইভাবে করা যায়। তাহলে এখানে হচ্ছে 6 জন হচ্ছে বোথ, মানে উভয় বিষয়ে পড়াশোনা করে, অ্যান্সার 6। তার মানে যদি পড়াশোনা যেটা করে না এটা আগে বাদ দিতে হয় টোটাল থেকে, পরে যে সাবজেক্টগুলো দেওয়া থাকবে এটা যোগ করলে এবার মূল যে সংখ্যাটা যদি আমরা এখানে এই যে বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকবে এটা বাদ দিই, তাহলে বোথ যেটা অর্থাৎ উভয় বিষয়ে পড়াশোনা করে কতজন এটা বের করে দেয়। এটা গেল 14 নম্বর কোশ্চেন। এবার কোশ্চেন নম্বর 15. If Masood can do a job in P days while Minhas can do the job in Q days separately, মানে তার মানে পৃথকভাবে একজন P days একজন Q days করতে পারে, how long will it take to finish the job if they work together? তারপর প্রশ্ন বলা হচ্ছে একজন মাসুদ করে P দিনে, মিনহাজ করে Q দিনে, আলাদা করে। আবার অ্যান্সার বেরোতে হবে তাহলে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে, বা একত্রে কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লাগবে। তাহলে P days হচ্ছে 1 পার্ট, মানে এক অংশ কাজ করছে P দিনে, এখানে কি হচ্ছে মাসুদ। আবার এদের একদিনে করবে 1/P, অনুরূপভাবে মিনহাজ করবে 1/Q, একদিনে করবে 1/Q, তাহলে একত্রে একদিনে করবে 1/P + 1/Q, P + Q, এটা ক্যালকুলেশন করলে P + Q PQ হবে। তাহলে তার টোটাল ওয়ার্কটা সম্পূর্ণ ওয়ার্ক যেটা এটা যদি করে তাহলে কী হবে 1/P + Q PQ, তো এটা খালি ঘুরিয়ে দিলে হয়ে যায় PQ/P + Q। অ্যান্সার হচ্ছে PQ ডিভিশন P + Q, এটা অ্যান্সার। মানে কাজের অঙ্কগুলো একটু ইজি অঙ্ক, ইংলিশ মিডিয়াম আছে এই মানে আছে বলে কোডিং নয়, কাজের অঙ্কগুলো। এবার 16 নম্বর প্রশ্ন, যে মোটরসাইক্লিস্ট কমপ্লিটস এ সার্টেন জার্নি ইন 5 hours, মানে একজন মোটর আরোহী মোটরসাইক্লিস্ট কমপ্লিটস এ সার্টেন জার্নি ইন 5 hours, হি কভার্স 1/3 distance at 60 km/h and the rest 80 km/h. The length of the journey is, তো এখানে দ্রুত কত, ধরলাম যে দ্রুত টোটাল লেন্থ ইজ ইকুয়াল এক্স, টোটাল লেন্থ ধরা হবে এক্স, টোটাল লেন্থ হচ্ছে এখানে এক্স। প্রশ্ন যেটা বলা আছে যে প্রথম কত 1/3, তার মানে এক্সের 3/1 যেটা এই x/3,
1/3 ধরলাম কত x/3, এই x/3 হচ্ছে 1/3। এইটা অতিক্রম করছে কত কিলোমিটার বেগে 6 কিলোমিটার/আওয়ার, এই জন্য গুণ দিয়েছে নিচে ভাগ 6 কিলোমিটার। আর যোগ হচ্ছে কি মানে অপর যে দূরত্ব বা লাস্ট পার্ট যেটা সেটা হচ্ছে টয়েস x/3, তার মানে 1/3 যদি x/3 হয় তাহলে বাকি থাকবে 2/3, 2/3। তো এটা হচ্ছে টয়েস x/3। তো এই টয়েস x/3 যেহেতু অতিক্রম করতে সময় লাগবে কত 80 কিলোমিটার/আওয়ার, তাহলে এখানে আছে 80 মানে গুণ হরের সাথে গুণ, এখানে হরের সাথে গুণ ছিল, হরের সাথে গুণ 80, এটা হচ্ছে টোটাল সময় 5 আওয়ার্স। এটা হচ্ছে মূল ইকুয়েশন টাইপ ম্যাথমেটিক্স। তো হ্যাঁ x/180 গুণ করলে 180 হয়, এটা গুণ করে দিলে কত 240 = 5। তো এখানে যদি লসাগু দুইটা করি কত হয় 720। এটা হচ্ছে অনেক সময় কাটাকাটি করে লসাগু করা যায়, তাই এটা করলে কত হবে 720। তাহলে 4x + 6x হয়, স্যার এটা 72 আর এটা আছে 3 372। তো এই জন্য হয়তো 4x + 6x = 5। যোগ করলে হচ্ছে 10x 720 = 5। তো যদি এখানে আমরা কাটাকাটি করি 10x / 720 মানে 0 কাটি 0 কাটি দিলাম কত 72, তার মানে x/72 = 5। তাহলে x = 5 গুণন 72 করলে কত হয় 360। এই 360 হচ্ছে অ্যান্সার। তাহলে টোটাল ডিস্টেন্স টোটাল লেন্থ ইজ 360 মিটার। এখন পরের যে প্রশ্ন খুব ইন্টারেস্টিং।